বন্ধুরা, বেসনের মধ্যে মাত্র দুটি উপাদান মিশিয়ে একবার তুমি স্কিনে লাগিয়ে নাও। স্কিনটা এতটাই গ্লোয়িং আর ব্রাইট আর টাইট দেখাবে যে পার্লারের হাইড্রা ফেসিয়ালও এর আগে কিন্তু ফেল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমার স্কিনটা যদি প্রচণ্ড কালো হয়ে গেছে, ডার্ক স্পটে ভর্তি হয়ে গেছে, স্কিনে মেচেতা পিগমেন্টেশনে ভর্তি, স্কিনটা আনইভেন বা হাতে পায়ে প্রচণ্ড কালো কালো ছোপ পড়ে গেছে, বা অনেক সময় কি হয় ব্রণ হয় আমাদের স্কিনে, ব্রণ চলে যায় কিন্তু ব্রণর দাগ রেখে চলে যায়, সেটা দেখতে খুবই খারাপ লাগে। সেইগুলো সব একবারের ইউজে কিন্তু একদম স্কিনটা পরিষ্কার আর গ্লোয়িং হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার স্কিনটা কতটা গ্লোয়িং আর ব্রাইট লাগছে, এরকমই রেজাল্ট তুমিও পাবে। তো এর জন্য বন্ধুরা দেখে নিই আমরা কি কি উপাদান লাগবে। স্টেপ কিন্তু বন্ধুরা ভিডিও স্কিপ করো না, কারণ প্রত্যেকটা পার্টই খুব ইম্পর্টেন্ট। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি তুমি রেমেডিকে ইউজ না করো তাহলে কিন্তু রেজাল্ট পাবে না, এরকম গ্লোয়িং স্কিন পাবে না। তো প্রথমে নিয়ে নিলাম আমি 1 চামচ চিনি। চিনির মধ্যে থাকা গ্লাইকোলিক অ্যাসিড আমাদের স্কিনকে কিন্তু এক্সপ্লয়েট করে আর জেন্টালি স্ক্রাব করে দেয়। এরপর নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন। বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার, যেটা বহু কাল ধরে আমরা ইউজ করে আসছি। আমাদের মা ঠাকুমারাও কিন্তু বেসনকে ইউজ করে আসছে আমাদের স্কিন কেয়ারে। তো আমি 1 চামচ চিনি আর 1 চামচ বেসন নিয়ে নিলাম, এর মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি নিচ্ছি 1 চুটকি হলুদ। আমি একটা ছোট চামচের 1 চামচ নিয়ে নিচ্ছি হলুদ। আমার হলুদটা কস্তুরি হলুদ, তুমি যদি রান্নার হলুদ নাও তাহলে এর চেয়ে আরেকটু কম নিও। আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে একসাথে সব মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টই আমাদের স্কিনকে গ্লোয়িং ব্রাইট বানাতে কিন্তু দারুণভাবে কাজ করে। এরপর যে উপাদানটা নিচ্ছি সেটা হলো অ্যালোভেরা। অ্যালোভেরার মধ্যে 99% জল থাকে, যেটা আমাদের স্কিনকে খুব প্রচণ্ডভাবে হাইড্রেট করে। তার সাথে সাথে স্কিনে যদি পিম্পল থাকে বা অ্যাকনে মার্কস থাকে বা তোমার স্কিনে মেচেতা থাকে, সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যায় অ্যালোভেরা যদি আমরা রেগুলার ইউজ করি। সবচেয়ে বড় কথা, স্কিন যে আমাদের বুড়িয়ে যায়, স্কিনে বলিরেখা পড়ে যায়, স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে যায় অনেক সময় বয়স বাড়ার সাথে সাথে, সেই সমস্যাগুলোকে অ্যালোভেরা একদম নিমিষের মধ্যে কিন্তু কমিয়ে ফেলে, একদম মানে খতম করে ফেলে। তো আমি অ্যালোভেরা এই লিফটার থেকে পুরো জেলটাকে এইভাবে ছুরি দিয়ে স্ক্র্যাপ করে বের করে নিলাম। জানি বন্ধুরা এটা একটু সময় সাপেক্ষ কাজ, কিন্তু অ্যালোভেরা মানে বাজার চলতি জেলটার জায়গায় যদি তুমি অ্যালোভেরা লিফ থেকে জেলটা বের করে নাও, স্কিনটা দারুণ হাইড্রেট আর গ্লোয়িং লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। যাদের কাছে লেবু নেই তারা টমেটোর রস বা আলুর রসও মিক্স করতে পারো। স্কিনটার আর লেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি আমাদের স্কিনের থেকে ট্যান সরিয়ে দেবে, স্কিনটাকে গ্লোয়িং আর ব্রাইট করতে দারুণভাবে কাজ করবে। এরপর তুমি পুরো উপাদানগুলোকে একসাথে মিক্স করে নাও। 1 মিনিট একটু সময় দিও, কারণ যেহেতু অ্যালোভেরা জেলটা একটু টাইম নেয়। তো এরপর আমি এটাকে নিজের ফেসে লাগিয়ে নেব। ফেসে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করব। বন্ধুরা, ম্যাসাজ করা বিশেষত আজকের এই রেমেডিতে ম্যাসাজ করাটা খুবই দরকার, যেহেতু আমরা এর মধ্যে অ্যালোভেরা নিয়েছি। এই ফেস প্যাকটা আমাদের স্কিনটাকে কিন্তু একদম হাইড্রেট করবে, তার সাথে সাথে স্কিন থেকে সব নোংরা ময়লা দূর করবে, তার সাথে স্কিনটা একেবারে ভেতর থেকে পরিষ্কার করবে, আর স্কিনের 7টা লেয়ার নিচে গিয়ে স্কিনটাকে একেবারে হাইড্রেট করে দেবে। যখনই প্যাকটা লাগাবে তার আগে ফেস ওয়াশ দিয়ে বা জল দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে আসবে। তারপর এই প্যাকটা লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করবে। 2 থেকে 3 মিনিট এইভাবে ম্যাসাজ করবে বন্ধুরা, ভালো করে ম্যাসাজ করে নেবে। গলাতেও ম্যাসাজ করবে, কারণ গলাটাও আমাদের স্কিনেরই আমাদের মুখেরই একটা পার্ট। গলাটা যদি তুমি ছেড়ে চলে যাও তাহলে ফেসটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু গলাটা পরিষ্কার থাকবে না, তখন দেখতে কিন্তু একটুও ভালো লাগবে না। আর গলাতে কিন্তু আমাদের রিঙ্কেলটা তাড়াতাড়ি চলে আসে, এর জন্য গলাকে তুমি কিন্তু সবসময় ময়শ্চারাইজ রাখবে, পরিষ্কার রাখবে। আর এই স্কিনে মানে গলার স্কিনে কিন্তু ময়শ্চারাইজারও লাগাবে, তাহলে কিন্তু সুন্দর দেখতে লাগবে তোমাকে। এরপর আমি যে এক্সট্রা প্যাকটা রয়ে গেছে আমার, যখন ম্যাসাজ করাটা কমপ্লিট হয়ে যাবে তখন যে এক্সট্রা যে
প্যাকটা রয়েছে সেই প্যাকটাকে তুমি লাগিয়ে নেবে পুরো মুখটাতে ভালো করে প্যাকটাকে লাগিয়ে নাও। লাগিয়ে নেওয়ার পর 5 মিনিট তুমি মুখের মধ্যে এটা রেখে দাও। এরপর এই 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু আরেকভাবে স্কিনে আবার একটা মাসাজ দেব। এই রেমেডিটাতে মাসাজটাই বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা আমরা যারা হাইড্রা ফেসিয়াল পার্লারে গিয়ে করতে পারি না টাকার অভাবে, কারণ একটা হাইড্রা ফেসিয়াল 3 থেকে 5 হাজার টাকা চার্জ করে, যেটা আমাদের পক্ষে সম্ভব না। তারা কিন্তু এই অ্যালোভেরার যে টুকরোটা যেখান থেকে আমরা জেলটা বের করেছিলাম সেই টুকরোটা ফেলে না দিয়ে সেই টুকরোটা দিয়ে এই প্যাকটার ওপর দিয়ে হালকা হাতে আবার মাসাজ করবে। যেহেতু আমরা এখানে চিনি দিয়েছি, চিনি আমাদের স্কিনকে হালকা করে স্ক্রাব করে দেবে, যার ফলে ব্ল্যাক হেডস অ্যাকনে কজিং যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিন্তু চলে যাবে আর স্কিনে নতুন করে অ্যাকনে তৈরি হবে না। স্কিনটা গ্লোয়িং হবে, স্কিনটা দারুণভাবে হাইড্রেট করবে। আর আমাদের বয়স বাড়ার সাথে সাথে যে বলিরেখা পড়ে যায়, যেহেতু আমরা অ্যালোভেরা একটা স্লাইমি জেল টাইপের হয় বলে আমাদের স্কিনটাকে কিন্তু কুচকাতে দেয় না। আমি অল্প একটুখানি সরিয়ে দেখাচ্ছি, প্যাকটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, স্কিনটা কতটা গ্লোয়িং আর পরিষ্কার লাগছে। এরপর একটা ভুজের রুমাল দিয়ে আমি মুখটাকে পরিষ্কার করে নিলাম। স্কিনটাতে কিন্তু দারুণ গ্লো এসছে, দারুণ ব্রাইটনিং আর দারুণ গ্লোয়িং লাগছে। এরপর কিন্তু আমি একটা অ্যালোভেরার টুকরো দিয়ে স্কিনে মাসাজ করে নেব। স্কিনটা হালকা হালকা ভেজা থাকতেই তখন তুমি একটা অ্যালোভেরার টুকরো নিয়ে স্কিনটাকে মাসাজ করে নাও। এই পুরো প্রসেসটা তুমি রাত্রিবেলা করবে বন্ধুরা, দিনের বেলা করবে না, কারণ দিনের বেলাতে সূর্যের তাপ থাকে। তুমি যদি এই ফেসিয়ালটা করে বাইরে চলে যাও তাহলে কিন্তু তোমার স্কিনটা আবার সূর্যের তাপে আবার কালো হয়ে যেতে পারে। এই ফেসিয়ালটা করে তুমি ঘুমিয়ে পড়ো, স্কিনটা সকালবেলা কতটা ব্রাইট আর টাইট লাগবে, স্কিনটা দারুণ লাগবে। এরপর চাইলে তুমি কোনো ময়শ্চারাইজার লাগাতেও পারো বা ইচ্ছা না থাকলে নাও লাগাতে পারো, কারণ অলরেডি অ্যালোভেরা জেল আমরা স্কিনে মাসাজ করে নিচ্ছি। প্রথমে তুমি লিফটটা দিয়ে মাসাজ করো, তারপরে জেল ভাবটাকে আবার স্কিনে পেনিট্রেট করিয়ে দাও হাত দিয়ে মাসাজ করে। এরপর চাইলে তুমি ময়শ্চারাইজার ইচ্ছা হলে লাগাতে পারো, না লাগালেও তোমার স্কিনটা কিন্তু হাইড্রেশন পেয়ে গেছে, নিজস্ব যে হাইড্রেশনটা পেয়ে গেছে। স্কিনটা দেখতে পাচ্ছ কতটা গ্লোয়িং আর সুন্দর আর পরিষ্কার লাগছে। যে কোনো হাইড্রা ফেসিয়ালের চেয়েও দারুণ গ্লো এসছে একবারের ইউজে। হ্যাঁ বন্ধুরা, এটা আমার চ্যালেঞ্জ। তুমি যদি একবার ইউজ করে দেখো, যেভাবে আমি দেখালাম, রেমেডিকে যেভাবে দেখালাম সেভাবে যদি করে দেখো, স্কিনটাতে তোমার দারুণ গ্লো আসবে। আমি বলছি না একদিনে তুমি ফর্সা হয়ে যাবে, তা না, কিন্তু স্কিনটাতে তোমার দারুণ একটা গ্লো আসবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক আর